মিস্টার তাকসিম এ খান এবং আমাদের ডিবি হারুন, উনি এবং ওনার স্ত্রী, এই তিনজনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছেন। এখানে যারা অনুসন্ধান করবেন, যারা অনুসন্ধান টিম থাকেন, অনুসন্ধানকারী থাকেন, তাদের উপরে কোনো দিক থেকে কোনোভাবে কোনো প্রভাব আসার সম্ভাবনা নেই। এই বিষয়ে আমি আশা করি যে এই বিষয়টি স্বাধীনভাবেই অনুসন্ধান হবে এবং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। দুর্নীতি দমন কমিশন এগুলো ধারাবাহিকভাবে প্রতিটি কাজই করে যাচ্ছে। হয়তো সবগুলি মিডিয়ায় আসে না, এটা আপনারা হয়তো জানতে পারেন না, কিন্তু আমরা যেটা দেখছি এটা রুটিন ওয়ার্ক। একেবারেই যার আসে সবগুলো কেস হয়তো মিডিয়া আসে না, কিন্তু এগুলি করে যাচ্ছি। এবং যারা মনে করেন অনুসন্ধান করছেন, কেউ এককভাবে করছেন, কোনো কেস টিম গঠন করে দেওয়া হচ্ছে, তারা যদি তাদের কোনো দাপ্তরিক প্রয়োজনে বদলি করা হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা মেকানিজম আছে। উনি তার কার্যক্রম সম্পন্ন করে যেতে হবে, কত পার্সেন্ট তিনি অনুসন্ধান করেছেন, বাকিটুকু যদি অন্য কেউ করতে হয় সেটারও একটা কিন্তু এখানে সিস্টেম আছে। সুতরাং সময়ের সাথে ওনারা কখনোই এমন হয় না যে বদলি করার জন্য কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম ব্যাঘাত হয়, এরকম হয় না। বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। এ সকল দুর্নীতি প্রাপ্তির উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়া জনাব নুরনবী চৌধুরী শাওন, সাবেক সংসদ সদস্য, ভোলার ৩ নম্বর আসন থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এই মর্মে একটি আমাদের কাছে অভিযোগ এসেছে। সেই অভিযোগটি অনুসন্ধানের জন্য প্রকাশ্যে যেন অনুসন্ধানটি করা হয়, সেই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ পাওয়া যায়। তিনি মন্ত্রী থাকাকালীন নিজ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি বাণিজ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১,৫০০ কোটি টাকার একটি প্রকল্প, যার নাম হচ্ছে সুফল প্রকল্প, সেই প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে।